আজকে আমরা ইউটিউবে অ্যাড দিতে শিখব কীভাবে ইউটিউবে স্কিপেবল, নন স্কিপেবল, বাম্পার, ইনফিনিটেড এগুলো দেওয়া যায় খুব সহজে, ইজি পলিসিতে। নিউ ক্যাম্পেইনে যাব, গুগল অ্যাডসের ভিতরে গিয়ে নিউ ক্যাম্পেইন, এখানে সিলেক্ট করব অ্যাওয়ারনেসেস অ্যান্ড কনসিডারেশন, তারপরে সিলেক্ট করব ভিডিও। এখানে অনেকগুলো অপশন পাবো, তারপরে আমরা ভিডিও রিচে সিলেক্ট করব। ভিডিও রিচ সিলেক্ট করার পরে এখানে অটোমেটিকলি যে সিলেক্ট করা আছে এফিসিয়েন্ট রিচ, গেট দ্য মোস্ট রিচ অফ ইউর বাজেট ইউজিং বাম্পার, স্কিপেবল, ইন স্ট্রিম, ইন ফিড অ্যান্ড শর্ট অ্যাডস। মানে এইটার দ্বারা আমরা বাকি সবগুলার স্বাদ পাচ্ছি আর কি। এখানে ভিডিও রিচ সিলেক্ট করলাম, তারপরে কিন্তু এই অপশনটা পাচ্ছি। ভিডিও রিচ সিলেক্ট করার পরে এই যে আপনার ডেলি যে মানে টাকাটা কাটবে কস্ট পার অ্যাকশনে 1000 ভিউ হবে, তারপরে টাকাটা কাটবে। এই যে এখানে 1000 ভিউ লেখা আছে, 1000 ভিউ, এই জন্য এটা অনেক সুবিধা। তো তারপরে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে ভিডিও রিচ, ভিডিও এফিসিয়েন্ট রিচ, এর নামটা দিয়ে দিলাম। শর্টকাটে হচ্ছে ওয়াইটি অ্যাড, ওয়াইটি অ্যাডস। তারপরে এখানে যে অপশনগুলো আছে গেট আপ টু 50% মোর ইউনিক, এটা আমরা অন করে দেবো। অন করে দিলে আমরা এই বাকি এই জিনিসগুলোর মানে স্বাদ নিতে পারবো। তারপরে এখানে টোটাল বাজেট, ডেলি বাজেট তো না, টোটাল বাজেট মানে ক্যাম্পেইনের জন্য টোটাল বাজেটটা এখানে অ্যাড করে দেওয়া যায়। আপনি চাইলে ডেলিও দিতে পারবেন, কিন্তু টোটালটা দিলে সবচেয়ে বেশি ভালো, এই জন্য আমরা টোটালটাই দেব। তো এখানে টোটাল বাজেট যার যেমন হবে, আমার মনে করেন $70, $70 দিলাম টোটাল বাজেট। তারপরে স্টার্ট ডেট, আজকে হচ্ছে মার্চ 2, আমি মার্চের 2 তারিখ থেকে মনে করেন 15 দিন চালাবো। তো এটা হচ্ছে স্টার্ট ডেট, এটা হচ্ছে আমার এন্ড ডেট। এন্ড ডেট দিলাম আমি 2 থেকে 12, মোট কতদিন হলো আমার? 11 দিন। আচ্ছা, আমার 11 দিনে থাক। তো প্রতিদিন কাটবে মনে করেন এই যে $6.36। আচ্ছা, কাটুক, সমস্যা নেই। এরপরে কোন দেশ থেকে অ্যাড রান করব? বাংলাদেশ। গেল। আমার অ্যাডটা কোথায় কোথায় দেখাবে? যে গুগল টিভি, ভিডিও পার্টনার্স অন দ্য গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, এসব জায়গায় দেখাবে। তো বাংলাদেশ সিলেক্ট করলাম। এবার ল্যাঙ্গুয়েজ বাংলা দেব, ইংলিশ দেব, ইংলিশ, পরে দেব বাংলা। বাংলাটা আমার আসছে না কেন? যে বাংলা চলে আসছে, তো বাংলা দিলাম। এরপরে এই যে রিলেটেড ভিডিও একটা অপশন আছে, এটা আমাদের এই অ্যাডের জন্য লাগবে না, রিলেটেড ভিডিও, সেই জন্য ওটা আমরা ইগনোর করব। এডিশনাল সেটিং, এখানে যদি যাই ডিভাইস মানে কোথায় কোথায় দেখাবে, এই যে শো অন অল ডিভাইস, এটা সিলেক্ট করে রাখবো।
ফ্রিকোয়েন্সি এটা আমাদের লাগবে না, এটা করলে আমাদের কোনো সুবিধা নেই, সেজন্য এটাও বাদ। অ্যাড শিডিউল এটা অল ডে থাকবে, থার্ড পার্টি এটাও কোনো সমস্যা নেই, যেভাবে সেভাবে থাকবে। তারপরে আসলো অ্যাড গ্রুপ নেম, এটা যেটা আছে সেটাতে কোনো সমস্যা নেই। এই যে ডেমোগ্রাফি মানে বয়স সীমা, এটা যত আছে তত এভাবে থাকবে, তাহলে ভালো হবে। অডিয়েন্স সিগমেন্টস, এটাতে আমাদের মানে কি নিয়ে অ্যাড রান করবো, যেমন আমি শপিং নিয়ে শপিং সিলেক্ট করে দিলাম। এই শপিং নিয়ে এই সবগুলা চলে আসছে, ইন মার্কেট, আদার, এগুলো আমি সিলেক্ট করে দিলাম মোট 26টা। রিচ মোর পিপল, এখানে ক্লিক করে দেব, তাহলে আরও বেশি আমরা পাবো, মানুষ পাবো আর কি, এটা দেখানোর জন্য। তারপরে নিচে আছে কিওয়ার্ডস, তারপরে আরও অনেক কিছু আছে, এই তিনটাই আমাদের কিছু লাগবে না। তারপরে আমরা যাব এই যে মূল যে জায়গাটা, ইউটিউব ভিডিও, এখানে ভিডিওটা দিতে হবে। তো ভিডিওটা 3 মিনিটের মধ্যে হলে ভালো হয়, 3 মিনিটের আপ হলে ভালো হবে না। তো সেই জন্য আমি একটা ভিডিও নিচ্ছি, এই ভিডিওটা দিলাম, এটা আমার 1 মিনিটের মতো, সারা লাইফস্টাইলের। ভিডিওটা কেমন দেখাবে, অল ফরম্যাট, এই যে ইনস্ট্যান্ট, ইনফিট ভিডিও, শর্ট, মোবাইল এইভাবে দেখাবে, ল্যাপটপ এইভাবে দেখাবে, ডেস্কটপ এইভাবে দেখাবে, ফোন দিয়ে সেই জন্য এখন দেখা যাচ্ছে না, কিন্তু দেখাবে। তারপরে এখানে ফাইনাল ইউআরএল, মানে যে ওয়েবসাইটটা নিয়ে রান করবেন সেটার ইউআরএল দিয়ে দিলাম, saralifestyle.com। এর ফলে ডিসপ্লে ইউআরএল দিয়ে দিলাম আমি। এরপর হচ্ছে মানে পথ, এটাকে আপনি দিতেও পারেন, না দিতেও পারেন। আমি যেমন দিয়ে দিলাম, মনে করেন যে 20% অফ, 20% অফ, এটা দেখে আকর্ষণ হবে কাস্টমার। তারপরে আমি দিলাম এখানে শপ নাও, যেহেতু আমার শপ রিলেটেড, এখানে হেডলাইন দিব অনলাইন শপিং ইন পিডি, এখানে বাংলাদেশ দিয়ে দিলাম, বিএনজিএলএল বাংলাদেশ। লং হেডলাইন কি দিব, বেস্ট সারা লাইফস্টাইল, শপিং মল ইন বাংলাদেশ। এই ডিসক্রিপশন কত ওয়াটের আছে, 90 ওয়াটের, একটা যে কোনো দিয়ে দিলে হবে। সারা অনলাইন শপিং
এসব না দিয়ে এটা দিয়ে দিলাম। ডিসক্রিপশনে যে কোনো একটা এবার্ড আছে, যার পরে একটা ভালো ইয়া পাওয়া যাবে, এটা দিয়ে দিলে হয়ে গেল। আমি এটা দিয়ে দিলাম। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে অটো জেনারেট ইউজিং ইউর চ্যানেল ব্যানার, মানে এই ইউটিউব চ্যানেলে একটা ব্যানার আছে, মানে কভার ফটো যেটাকে বলে কোথায়, ওইটা এখানে অটো জেনারেট করে দিতে হবে, অটোভাবে নিয়ে নেবে। সেটা গেল। তারপরে বিডিংয়ের পালা আসছে। এই বিডিং অটো দিয়ে দিচ্ছে, এখানে 0.90 সেন্ট অ্যাপ্লাই করে দেবো। 0.90 সেন্ট অ্যাপ্লাই করে দেওয়ার পরে ওটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। এরপরে আমাদের কাজ প্রায় শেষ। যেখানে দেখাচ্ছে কতজন মানুষের কাছে যাবে, 100K থেকে 470K, বাজেট 95% থেকে 100%। হ্যাঁ, মানে ভালোই আর কি যে টার্গেটটা দেখাচ্ছে। এরপরে ক্রিয়েট ক্যাম্পেইনে যাব। এখানে আবার সব কিছু দেখাচ্ছে। মার্চের 2 তারিখ থেকে আমার 12 মাস অবধি এটা চলবে, বাংলাদেশ, ইংলিশ, বাংলা ল্যাঙ্গুয়েজ। ক্যাম্পেইন অবজেক্টিভ, অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন। তারপর বিড, টার্গেট, CPM, সব কিছু ঠিক আছে আমার। এই যে নিচে আরও অপশন দেখতে পাবেন, এভাবে ভিডিও দেখাচ্ছে, কোথায় গিয়ে দিয়েছে সব কিছু দেখাচ্ছে। কিওয়ার্ডস, এনি কিওয়ার্ড দেখাচ্ছে, টপিক্স, এনি টপিক্স দেখাচ্ছে, প্লেসমেন্টস, এনি প্লেসমেন্ট, মানে যে কোথাও যাবে, এই জন্য এইভাবে রাখতে হবে। তারপরে আমরা কন্টিনিউ টু ওভারভিউ যাব। এই যে আমাদের অ্যাড পাবলিশ হয়ে গেছে। তো এটা এখন প্রসেসিংয়ে থাকবে। কোনো ভুল হলে আবার এখানে দেখাবে, কোনো ভুল হলে এখনই দেখাইতো। তো সব কিছু ঠিক আছে। এভাবে আমরা সহজে ইউটিউবে স্কিপেবল, নন স্কিপেবল, ইনফিট, বাম্পার অ্যাড রান করতে পারি।